এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে তথ্য ও সহায়তা কেন্দ্র এবং বিশ্রামের জন্য ছাউনি স্থাপন করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার 2রা জুলাই সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে লক্ষ্মীপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এই উদ্যোগ গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রদান, প্রয়োজনীয় সহযোগিতা এবং অপেক্ষমান অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান নীরব, দপ্তর সম্পাদক জাকির পাটোয়ারি, সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবু ও আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, সোহেল রানা, সদস্য হৃদয়, সাইফুল ইসলাম তাহসিন, তাওসিফ হাসনান রাফি সহ অন্যান্য নেতাকর্মীরা। ছাউনিতে অবস্থান করা অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, পরীক্ষার সময় আগে রোদ কিংবা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো, এবার বসার জন্য ছাউনির ব্যবস্থা করায় তারা স্বস্তি পেয়েছেন। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটা একটা ভালো উদ্যোগ। ছাত্রছাত্রী গার্ডিয়ানরা যারা আছে এরা রাস্তায় দাঁড়ায় থাকতো, ওদের ভিতরে ওরা কষ্ট পাইতো। এই উদ্যোগটা ভালো, ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ। এবং যে পানির ব্যবস্থাটা করছে ওইটাও যথেষ্ট মানবিকতার দিক থেকে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে ওনারা। হিসাবে আয়োজন করছে শুনলাম, খুব ভালো উদ্যোগ নিচ্ছে এবং কি সবাই যে বসতে পারছে এটাই একটা সৌন্দর্য। আপনাদের সামনে আরো ভালো কিছু করতে পারেন, তার জন্য আপনারা আল্লাহর কাছে আপনাদেরকে দোয়া করি যেন আরো ভালো কিছু করতে পারেন। আমরা আসলে অভিভাবকবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছি, যারা এই আয়োজনটা করেছেন আসলে সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ ওনাদেরকে এই তৌফিক দেখ যে না সামনের দিকে আরও খেদমত করতে পারে মানুষের, আর সুন্দর পরিবেশটা হয়েছে, আমরা সবাই সুখী এবং খুশি। ধন্যবাদ জানাবো, আমরা বুঝতে পেরে খুশি। এটাই অতীতে কখনোই এই ধরনের পদক্ষেপ ছিল না, অনেক যানজট ছিল, মানুষের মানে খুব সমস্যা হইতো। আজকে এখন পরিবেশটা দেখে আমি অনেক খুশি সদস্য। আয়োজকরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পরীক্ষার্থীদেরকে তথ্য সহায়তা কেন্দ্র এবং পরীক্ষার্থীদের অভিভাবকরা যেন নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারে, সেই লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তথ্য সহায়তা কেন্দ্র এবং অভিভাবক ছাউনির প্রতিস্থাপন করেছি। শিক্ষার্থী এবং অভিভাবকের সুবিধার্থে আজকে ছাত্রদলের উদ্যোগে আজকের এই কর্মসূচিকে সফল এবং সার্থক করার জন্য আমাদের প্রিয় নেতা শহীদুদ্দিন চৌধুরী আইনি ভাই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। অভিভাবক এবং শিক্ষার্থীদের যেন কোনোভাবে কোনো বিষয় যেন দুর্গতি যেন না হয় সেদিকে খেয়াল রাখছেন। রোদের মধ্যে শিক্ষার্থীদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আমরা তাদের জন্য পানির ব্যবস্থা করছি। কারো যদি কলম প্রয়োজন হয় কলম ব্যবস্থা রেখেছি, পেন্সিল রেখেছি। এর পাশাপাশি আপনারা রেখেছেন হঠাৎ করে বৃষ্টি আসে, আমরা তাদের জন্য ছাতার ব্যবস্থা রেখেছি এবং কি আমাদের কিছু বাইক আছে শিক্ষার্থীদের জন্য। এটা ছাড়াও আমাদের এই বাম পাশে অভিভাবক ছাউনি আছে এবং আমাদের আজকের এই আয়োজনে ইতিমধ্যে আমার সভাপতি বলেছে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য পানি, কলম, ছাতা বা তাদের আনুষঙ্গিক যে জিনিসপত্র সেগুলো রাখার আমরা ব্যবস্থা করেছি এবং গার্ডিয়ানদের জন্য বসার ব্যবস্থা করেছি। আমাদের এই কার্যক্রম সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই খুব ভালোভাবে নিয়েছে। এই কার্যক্রমটি আমাদের কাছ থেকে চেয়েছে অন্তত যাতে পরীক্ষা যতদিন মাসব্যাপী যাতে আমাদের এই কার্যক্রম থাকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের এই কার্যক্রমটা মাসব্যাপী থাকবে এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের শিক্ষার্থীরা যেগুলো যে মোবাইল নিয়ে আসছে সেগুলো তো ভিতরে এলাও না, সেগুলো আমরা আমানত সহিত রাখি। ঘড়ি ভিতরে নিয়ে প্রবেশ করতে পারবে না, সেগুলো আমরা আমানত সহিত সযত্নে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা এখানে রাখছি। এদিকে পরীক্ষা শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী ভুলবশত অ্যাডমিট কার্ড বাড়িতে রেখে আশায় দুশ্চিন্তায় পড়েন। পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় তারা ভেঙে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত তাদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে দেওয়ার ব্যবস্থা করেন। সময় মতো অ্যাডমিট কার্ড হাতে পাওয়ায় ওই শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন। একটি শিক্ষার্থী ভুলে বাসায় তার অ্যাডমিট কার্ড রেখে আসে এবং তাৎক্ষণিক তাকে হল থেকে যখন চাপ দেওয়া হয় অ্যাডমিট কার্ডের জন্য, তারা আমাদের কাছে আসার পরে আমরা বাইক সেবার মাধ্যমে জরুরি অবস্থায় তাদের বাসায় যায় এবং অ্যাডমিট কার্ডটা নিয়ে এসে শিক্ষার্থীর হাতে পৌঁছায় দিই এবং সে এখনও পরীক্ষাতে অ্যাটেন্ড করছে।